এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, আর সেই দিনটা ছিল রাধা অষ্টমী। তো সেই দিন চলে গেছিলাম ওখরাতে। আমাদের এক গুরু ভাইয়ের বাড়িতে ছিল সৎসঙ্গ। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি বিকেল 4টা থেকে 4:30 নাগাদ। যাওয়ার পরে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, আর আজকে আমি ফার্স্ট টাইম এসেছি ওখরায়। এই সৎসঙ্গ মন্দিরে আমাদের যিনি গুরু ভাই আছেন, উনি আজকে সৎসঙ্গটা এখানেই দিয়েছিলেন। চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল, আর একটু বৃষ্টিও হয়েছিল, আকাশটা একটু মেঘলা করেছিল, তবে খুব একটা বৃষ্টি হয়নি। তো 4টা থেকে 4:30 নাগাদ আর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি গেছিলাম আজকে দাদা আর বৌদির সাথেই। আর সৎসঙ্গ শুরু হতে আরও কিছু সময় বাকি ছিল। তো 5:45 থেকে প্রার্থনার টাইম, তো সেই কারণে আমি একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। মন্দিরের চারিপাশটা আমার কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। ওখরাতে এই সৎসঙ্গ মন্দিরের পাশেই কিন্তু আছে গৌরাঙ্গ মঠ। তো এখানে সৎসঙ্গ যখন হয়ে গেছিলো, প্রসাদ খেয়ে নেওয়ার পরে আমরা সেখানেও গেছিলাম, সেখানে গিয়ে প্রণাম করে এসেছিলাম। আর আজকের দিনটা তো খুবই ভালো ছিল, মানে রাধা অষ্টমী ছিল। তো সেই কারণে মানে এখানে সৎসঙ্গতে এসে রাধা মাধবেরও দর্শন হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। আর মন্দিরের চারিপাশে পরিবেশটা আমার বেশ ভালো লাগছিল, খুব শান্তি পাচ্ছিলাম এই মন্দিরে এসে। আর তারপর এই যে ঠাকুরের দর্শন করলাম আর প্রণাম করে নিয়ে প্রার্থনা শুরু হয়ে গেল। কিন্তু ঠাকুরের স্টুমি ঠাকুরের ওনাটা দুজন যায় সৎসঙ্গ শেষ হওয়ার পর আমরা প্রসাদ নিলাম আর সবাই একে অপরের সাথে আলাপ করলাম। আমরা সবাই গুরু বোন, আর খুব ভালো লাগলো এখানে এসে সবার সাথে আলাপ করে। আর ঠাকুরের নাম গান শুনে মনটা খুশিতে ভরে গেল। তারপর চলে গেছিলাম সায়নীদের বাড়িতে, ওরাই আজকে সৎসঙ্গটা দিয়েছিল। এই যে আমার বৌদির সাথেই আমি গেছিলাম। আর বৌদির সাথে এই সৎসঙ্গে গিয়ে কত ভালো ভালো মানুষের সাথে পরিচয় হচ্ছে, খুব ভালো লাগছে। আমি তো এমনি মানুষের সাথে মিশতে ভালোবাসতে খুবই ভালোবাসি, আর আজকে সায়নীদের বাড়িতে এসে আমার ভীষণ ভালো লেগেছে। ওর ছেলেও কিন্তু খুব ভালো। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, আনন্দে কাটলো। আর এভাবেই যেন ঠাকুরের নাম করে ঠাকুরকে সঙ্গে নিয়ে বাকি জীবনটা আনন্দে কাটিয়ে দিতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে। ধন্যবাদ।